আপনারা দেখেছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে তথাকথিত একজন সমন্বয়ক যে হচ্ছে গিয়ে পুলিশকে হত্যা করার দাম্ভিক স্বীকারোক্তি দিয়েছিল, যে সে পুলিশকে কিভাবে হত্যা করেছে, বানিয়াচং থানা কিভাবে জ্বালিয়েছে, সেই মাহাদি হাসান আম, আজকে সকালে হচ্ছে গিয়ে বাদাম খেয়েছে। সেই বাদাম খেয়েছে হচ্ছে ছাত্র দলের ছেলেপিলেদের হাতে। হুম। তো এই সন্ত্রাসী, এই টোকাই, ওর দাম্ভিকতা, ওর অপকর্মগুলো সবকিছু ক্লিয়ার। ও পুলিশের কাছে গিয়েছিল বাঁচার জন্য দৌড়ানি খেয়ে। তো পুলিশের কাছে, মানে পুলিশকে আগুনে পুড়িয়ে, থানা আগুনে পুড়িয়ে, সেটা স্বীকারোক্তি দিয়ে, সেটা আবার থানার মধ্যে বইসা দাম্ভিক ভাবে পুলিশদের সামনে যে আমরা কিন্তু এসআই সন্তোষকে পোড়ায়া মারছি, বানিয়াচং থানায় আগুন দিছি, এই স্বীকারোক্তি দেওয়ার পরে ও আশা করে বাংলাদেশ পুলিশ আন্তরিকভাবে ওরে সাহায্য করবে, ওরে রক্ষা করবে বাংলাদেশ পুলিশ। এটা সম্ভব। বাংলাদেশ পুলিশ শুধুমাত্র ওরে কচু কাটা করতেছে না, ওরে ছিন্ন ভিন্ন করে খেয়ে ফেলতেছে না। কারণ হচ্ছে কি, এখন পর্যন্ত পুলিশ সেই শক্তিটুকু অর্জন করতে পারে নাই। পুলিশ যেদিন মনে করবে যে ইয়েস আমরা শক্তিটা অর্জন করেছি, সেই দিন সবার আগে ওরে টুকরা টুকরা করে ফেলবে পুলিশ। ওর লাশটাও জমিনে খুঁজে পাবেন না। আমি দায়িত্ব নিয়ে বলতেছি, বাংলাদেশ পুলিশের অনেক সদস্য এই অপেক্ষায় রয়েছে। তো এই যে ও মাইর খেলো, ডিসি অফিসে গেছে, পরে আবার ডিসি অফিসে গিয়ে সেখানে মাইর খেয়েছে। আপনারা দেখছেন ওর ভিডিওতে। মার কিন্তু সে ওতে কিছুই খায় নাই। হ্যাঁ, ও নিজে হাঁটতেছে, নিজে নর্মাল সবকিছু, খুব স্মার্টলি হাইটা বাইকে উঠলো, বাইকে উঠে আবার হাসপাতালে গেল। তো পুরাটাই হচ্ছে কি ওর নাটক। হুম। মার ধরেন যেটুকু খাইছে এইটুকু কিছুই না, কারণ ওর মতো একটা সন্ত্রাসী, ওর মতো একটা অপরাধী, ওর মতো কুলাঙ্গার বরং যে কোনো জায়গায় টুকরা হয়ে যাওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত হয়ে থাকা উচিত। ওর যে অপরাধ, তো ওর মার মূলত কিছুই হয় নাই, কিন্তু যাই হোক, যাই খাবার খাইছে অল্প একটু। আরেকজন হচ্ছে গিয়ে আপনার ফরিদপুরের ভাঙ্গার একজন সমন্বয়ক, বৈষম্য বিরোধী আন্দোলন এনসিপির নেতা। তার নাম হচ্ছে গিয়ে আপনার আশরাফ কাজী। সেই আশরাফ কাজী আজকে হচ্ছে গিয়ে তার বউ হচ্ছে পরীক্ষা দিচ্ছে, তার বউয়ের পরীক্ষার হলে সে ঢুকে গেছে। হুম। বউয়ের পরীক্ষার হলে ঢুকে বউকে রুমে বসায় দিতে গেছে। সেখানে স্টুডেন্টরা প্রতিবাদ করছে যে আপনি তো এখানকার স্টুডেন্ট না, আপনি তো এখানে আসতে পারেন না, এই রুমে আপনি কেন আসছেন? পরীক্ষার হলে তো শুধুমাত্র পরীক্ষার্থীই আসবে, আপনি কেন? তো এই প্রশ্ন করার কারণে সেখানে ছাত্রদেরকে গালাগাল করছে। গালাগাল করে একটা ছাত্রের কলার ধরছে। তারপরে ছাত্ররা ইচ্ছে মতো উচ্চ মাধ্যম দিয়ে আশরাফ কাজীকে আটকায় রাখছে ওখানে বন্দি করে। ফাইনালি গিয়ে ওখানে পুলিশ গিয়ে আশরাফ কাজীকে উদ্ধার করছে, উদ্ধার করে নিয়ে আসে। এবং সেই জায়গাটা আশরাফ কাজী বেরোয় এসে বলছে স্কুলের কিছু ছাত্রলীগের কর্মীরা ওর উপরে অ্যাটাক করছিল। ভাবেন অবস্থাটা, আকাম কইরা যেখানেই ধরা পড়ে সেখানে গিয়ে ছাত্রলীগ অ্যাটাক করছে। হুম। যেমন গতকালকে দেখছেন এক সমন্বয়করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেই বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক ন্যাংটা হয়ে খাড়ায় খাড়ায় বলতেছে যে আমার কি জুলাই চুরি, সেটা বলতেছে আমি ভুল করছি, মাপ চাইতেছে ন্যাংটা হয়ে দাঁড়ায় দাঁড়ায়। তো সেটা কারা করছে আমি জানি না। মানে আওয়ামী লীগ ছাত্রলীগের কেউ করছে না, বিএনপির কেউ করছে, কারণ ওদেরকে খাওয়ার জন্য সবাই রেডি। তো সেই জায়গা থেকে ধরেন এই কথাটা আমি বহু আগে বলছি যে এই বিএনপি ক্ষমতা দখলের পরে বিএনপির সবচেয়ে বড় শত্রু যারা, সেটা হচ্ছে কি এনসিপি এবং সমন্বয়করা। কারণ এই জুলাই সন্ত্রাসীদের চরিত্র বিএনপি খুব ভালোভাবে জানে, এবং বিএনপি এইটাও জানে এই দেশে রাজনীতি করলে দুইটা দলই করবে, বিএনপি এবং আওয়ামী লীগ, অন্য কেউ না। তো এই টোকাইয়ের বাচ্চারা 5 তারিখে ক্ষমতা দখল করে কি কি করছে না করছে, ওদের দাম্ভিকতা, ওদের অহংকার, ওদের দেশ পাইয়া গেছি সব আমার বাপের, হ্যাঁ আমি জুলাই যোদ্ধা, আমি ধনের বাল। তো এই অহংকারের চোদনে ওরা যা যা করছে, সেই জায়গা থেকে আমি অনেক আগেই বলছিলাম। আমার ভিডিওগুলো যারা নিয়মিত দেখেন তারা অনেকেই হয়তোবা দেখছেন সেই কথাগুলো আমার, যে বিএনপি ওদেরকে খাইয়া দেবে, ছাত্র দল ওদেরকে খাইয়া দেবে। আওয়ামী লীগ আসা পর্যন্ত ওদেরকে আসলে বাংলাদেশে পাওয়া যাবে কিনা আমি নিশ্চিত না। কারণ বিএনপি জানে যারা আওয়ামী লীগের মতো দলকে ষড়যন্ত্র কইরা ক্ষমতা থেকে সরাইতে পারে, তারা বিএনপিকে ষড়যন্ত্র করে ক্ষমতা থেকে সরানো ওয়ান টুর ব্যাপার। ওদের আওয়ামী লীগের পিছনে 17 বছর পরিশ্রম করতে হয়েছে। আমেরিকা, তুরস্ক, পাকিস্তান, জামায়াত সবকিছু মিলাইয়া জিলাইয়া তারপরে 17 বছর লাগছে। আর এই শক্তিগুলা যদি এক হয়, এই জুলাই সন্ত্রাসীরা যদি আবার আগের মতো ষড়যন্ত্রে নামে, বিএনপি কে সরাইতে 1 মাস সময় লাগবে না ওদের। কারণ আওয়ামী লীগ আর বিএনপি শক্তির যে তফাতের জায়গা, সেটা সব পুরো বাংলাদেশ জানে। তো বিএনপি জানে এখন বর্তমানে জামাত এনসিপি তারা বর্ডার নিয়ে যা করতেছে, তারা হচ্ছে গিয়ে মন্দির বানানো নিয়ে যা করতেছে, পুরোটা কিন্তু বিএনপি কে হটায় দেওয়ার রাজনীতি। এবং বিএনপি সেটা, যারা বিএনপির মধ্যে একটু বিচক্ষণ লোক তার টের পাইতেছে। কারণ এনসিপি জামাতের সাথে জোট বাঁধছিল জামাতকে ক্ষমতায় আনবে বইলা, পারে নাই।
কিন্তু এনসিপির মতো এই সমন্বয়ক টোকাইরা কিংবা এই যে যারাই আছে, এই টোকাইরা কি চুপ করে বসে থাকবে? না, বসে থাকবে না। তারা জামাতকে ক্ষমতায় আনার জন্য তাদের সর্বোচ্চ লড়াইটা করবে, যা যা করতে হয় সব করবে তারা জামাতকে ক্ষমতায় আনবে। কারণ এনসিপি তো অন্য কেউ না, জামাতেরই একটা সংগঠন এটা। তো সেই জায়গা থেকে আজকে বিএনপি যে মারধর করতেছে এটা খুবই সামান্য, একেবারেই সামান্য। হ্যাঁ, এখনো বিএনপি টের পায় নাই যে এনসিপি, জামাত, এই বৈষম্য বিরোধী আন্দোলন, এরা মিল্লা, সেই যে তাদের চক্রান্ত সেটা এখনো চলমান রাখছে বিএনপিকে হটানোর জন্য ক্ষমতা থেকে। এবং এই জিনিসটা যদি বিএনপির লোকজন, মানে এদের পরিকল্পনা যদি ধরেন 20% বুঝতে পারতো, তাহলে এতদিনে বাংলাদেশে এনসিপি, বৈষম্য বিরোধী আন্দোলন সাফ হয়ে যেত, একজনও থাকতো না। কিন্তু বিএনপি এখন পর্যন্ত আসলে সেই বিপদটা আজ করতে পারে নাই। বিএনপি কিছু কিছু মানুষ এগুলো হচ্ছে চাঁদাবাজি টাদাবাজি হ্যানত্যান এগুলো নিয়ে মারামারি করতেছে, কিন্তু ওদের যে মূল শত্রু এনসিপির সঙ্গে জামাত, হিজবুত মিলে, পাকিস্তান মিলে বিএনপিকে না সরানো পর্যন্ত, ক্ষমতায় জামাতকে আনার আগ পর্যন্ত তারা এক চুল পরিমাণ বিশ্রাম নেবে না, তারা এক বিন্দু পরিমাণ থামবে না। কারণ এদের সেই জুলাইয়ের মূল টার্গেটই ছিল জামাতকে ক্ষমতায় আনা, কিন্তু বাংলাদেশের মানুষ বা সবকিছু মিলে তারা কোনোভাবে সেটা করতে পারে নাই। কিন্তু সেই কি বলে যে জামায়াতকে যে ক্ষমতায় আনবে সেই স্বপ্ন দেখা তো আর তারা বন্ধ করে নাই, তারা এখনো কাজ করতেছে। এবং তাদের এই মুহূর্তে অন্যতম শক্তি মানে লক্ষ্য হচ্ছে গিয়ে যে জামায়াতকে ক্ষমতায় বসাইতে গেলে বিএনপিকে ফালাইতে হবে। এবং আপনারা জানেন আন্দোলনের মাধ্যমে যে সরকারগুলো বসে ক্ষমতায়, সেই সরকারগুলো কখনোই তাদের মেয়াদ পার করতে পারে না। তো বিএনপির সামনে আওয়ামী লীগ না, আওয়ামী লীগের চেয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে গিয়ে এই পাকিস্তান, জামাত, হিজবুত এদের পরিকল্পনা, এনসিপির পরিকল্পনা, বৈষম্য বিরোধী আন্দোলনের পরিকল্পনাকে ট্যাকেল দেওয়া। কারণ আওয়ামী লীগ তো মাঠেই নামে নাই, আর আওয়ামী লীগ যদি মাঠে নামে সেই ধাক্কা সামাল দেওয়া বিএনপি কেন, বিএনপি বাপেরও ক্ষমতা নাই। তো এখন বিএনপি আসলে মূল টার্গেট হওয়া উচিত যে কিভাবে জামাত, এনসিপি এদের হাত থেকে আসলে নিজেকে রক্ষা করবে, এটা ছাড়া কোনো উপায় নেই। জামাত, এনসিপি, বৈষম্য বিরোধী এরা হচ্ছে মূলত এই মুহূর্তে বিএনপি শত্রু। কিন্তু বিএনপি লোকজন আসলে কতটুকু বুঝতে পারতেছেন আমি জানি না, যদি বুঝতে পারতেন তাহলে এতদিন একটা বাংলাদেশে জিন্দা থাকতো না। অতএব দেখা যাক সামনে পরিণতি কোন দিকে যায়। টোকাইরা রাস্তায় রাস্তায় মার খাচ্ছে, যেখানে যে বৈষম্য বিরোধী আন্দোলনের পরিচয় দিচ্ছে সেখানে মার খাচ্ছে, যেখানে জুলাই যোদ্ধা পরিচয় দিচ্ছে সেখানে মার খাচ্ছে, এবং এই মার দিনে দিনে বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। কিন্তু আমরা ভীষণভাবে আশা করি যে বিএনপি বা সাধারণ নাগরিকরা অন্তত অল্প কিছু হলেও বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা কিংবা কি বলে জামাতি কিংবা এনসিপি এই টোকাইদেরকে একটু বাঁচায় রাখবেন, কিছু কিছু হলেও রাখবেন। কারণ সবচেয়ে বেশি ক্ষতিটা তো করা হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগকে, এবং সবচেয়ে বেশি কি বলে কর্মীদেরকে হত্যা করা হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীদেরকে। তো সেই জায়গা থেকে আপনারা যদি এইভাবে করে গণহারে এক এক জায়গায় এক একটা পিটানো শুরু করেন, বাংলাদেশ আওয়ামী লীগ তাদের প্রতিশোধ নেওয়া বলি কিংবা ধরেন ভাই খুন হত্যার যে প্রতিশোধ সেটা নেবে, সেই জায়গাটুকু থাকবে না আসলে। তো সবার কাছে অনুরোধ করবে একটু ভাগ করে খান সবাই, একা খেতে চাইবেন না। আপনাদের যেরকম এনসিপি বৈষম্য বিরোধী আন্দোলনের উপর হক আছে খেয়ে দেওয়ার, বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্রলীগের হক আছে এই টোকাইদেরকে খেয়ে দেওয়ার। অতএব আপনারাও খান এবং আওয়ামী লীগ ছাত্রলীগের জন্য কিছুটা অন্তত রক্ষা করেন। সবাইকে ধন্যবাদ।